না, এগুলো এখানেই থাকবে। তো দেখা যাক কোথায় রাখি, কি করি। মোটামুটি 3-4 দিনের পুরো প্রোগ্রাম, যেন আমরা একটা ট্রিপে বেরিয়েছিলাম নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই ব্লগটা যে তোমরা দেখছো, এই ব্লগটা হচ্ছে স্যাটারডে মানে শনিবারের ব্লগ। শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান টান সেরে নিয়েছিলাম। তারপরে দেখো পুরো তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ যেহেতু শনিবার নিরামিষ। তো ভালোভাবে তুলসী মঞ্চ ধুয়ে নিয়ে এখন তুলসী মঞ্চে পুজো করে নিলাম। তারপরে বাড়ির ঠাকুরগুলোকেও ফুল মিষ্টি সমস্ত কিছু দিয়ে পুজো টুজো এখন করে নিব, করে বাকি কাজগুলো করব। আর এদিকে আমার মোটামুটি কয়েকটা যে গাছ আছে, ওই গাছে টুকটাক যা ফুল পাই ওইগুলো নিয়েই আমার পুজো হয়। তো চলো ব্লগটা তোমরা এনজয় করো। সারাদিন কি করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালোও লাগবে তোমাদের আশা করি। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। তো পুজো শেষ করে তারপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না করব বলে। আর কি বলো তো, যেহেতু শনিবার নিরামিষ, ভাবলাম রান্না বান্না করে দিয়ে একদম যাব স্কুলে। আর বাবাইয়ের আজকে ছুটি, কারণ শনিবারে ওর আজকে অফিস নেই। আমার স্কুল থেকে ফিরতে অনেকটা লেট হবে। আর আজকে স্কুল থেকে ওখানে একটা নেমন্তন্নও আছে, যাব। নেমন্তন্ন বলতে ওখানে পাশাপাশি একটা পুজো আছে, গঙ্গা পুজো আছে। তো ওখানে যাওয়ারও প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়। তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছে। আমি এখন আমার একটু স্কিন কেয়ার বলতে স্কিনটা ভালো করে ক্লিন করে এখন ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। আর আজকে নিরামিষে কি রান্না করবো বুঝতে পারছিলাম না। তো ভাতে আলু দিয়েছি, তারপর ডাল বানিয়েছিলাম, আর একটা পাঁচমিশালি সবজি করেছিলাম বড়ি টড়ি সমস্ত কিছু দিয়ে। তো দেখো প্রথমে করলাম কি, বড়িগুলো ভেজে নিলাম। তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আর সমস্ত সবজি, ওই বাড়িতে যা টুকটাক সবজি ছিল ওইগুলো দিয়ে এখন তরকারিটা করবো। এই পাঁচমিশালি সবজিটা ভীষণই ভালো হয়। আমি ভীষণই সিম্পলভাবে বানাই, কোনো সবজি বাটা কোনো কিছু এইসব কিছুই দিই না, একদম সিম্পল বানাই। তো ভালো খেতে হয় বেশ। আর তোমরাও পারলে এইরকম করে ট্রাই করবে, দেখবে পাঁচমিশালি তরকারি নিরামিষে দারুণ হয়। তো এইরকম ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে তোমার একটু লবণ দিয়ে ভালো করে না আদাটা কষিয়ে একটু আদাটা দিয়ে দিতে হবে। আর কিচ্ছু করে না তেমন, কিন্তু কী বলো তো, যাই তরকারি করো না কেন, আমি এটা বারবার বলি, একটু ভালো করে কষিয়ে ভেজে তারপরে করতে হয়। বিশেষ করে নিরামিষের তরকারিগুলো যদি ভালো করে যদি কষানো না হয়, তাহলে কিন্তু নিরামিষের তরকারিতে টেস্ট আসবে না। আর নিরামিষ যেহেতু অনেকে নিরামিষ খেতে চায় না, ভালো লাগে না, মানে এইরকম ব্যাপারগুলো থাকে। কিন্তু নিরামিষ রান্নাগুলো যদি ঠিকঠাকভাবে করো, মন দিয়ে একটু সময় নিয়ে করো, তাহলে রান্না কিন্তু খুব দারুণ হয়। তো যাই হোক, তো এখন দেখো আমি ওই সবজিটা বানিয়ে নিব, আর একদিকে ডালও বসিয়ে দিয়েছি। তো চলো। রান্নাবান্না কমপ্লিট করে আমি স্কুল রেডি হয়ে গেছিলাম। আর বাবাই যেহেতু আজকে ছুটি, তো ও আজকে 10:30-11টার আগে ঘুম থেকেও উঠবে না। আর দেখো এত রান্নাবান্না করার পরে সকাল সকাল ভাত খাওয়া যায় না, আমি সেই মুড়ি আর জল খাচ্ছিলাম, কারণ যেহেতু শনিবার চলে আসবো আর এমনিতে নেমন্তন্নও আছে বললাম। তো তারপরে দেখো এখন রেডি হয়ে গেছি, চুলে একটা ক্লাচার একটা আটকে। তারপর আমি যেটা করছিলাম, দেখো বাবাইয়ের ব্যাগ থেকে আমি এখন টাকা চুরি করছি। বউরা বরেদের পকেট কাটে, আর আমি আমার বরের ব্যাগ কাটছি। তো ব্যাগ থেকে মোটামুটি না বলে আমি এখান থেকে টাকা নিয়ে এখন স্কুলে চলে যাব। অ্যাকচুয়ালি আমার কাছে খুচরো ছিল না, আর আমার একটু টাকাও লাগবে, তোলা হয়নি, তো ওই কারণে নিয়ে নিয়েছিলাম। আর যতই যাই করি না কেন, একটু বরের থেকে টাকা কাটা মানে না বেশ মজার ব্যাপার, বেশ ভালো লাগে। আমি এখন এখান থেকে দেখো 300 টাকা নিয়ে নিয়েছিলাম। তো তারপরে স্কুলে গেছি, আর স্কুল থেকে হয়ে ছুটির পরে আমরা গেছিলাম গঙ্গা পুজো। কিন্তু ওখানে এত ভিড়, আমি ব্লগ বানানোর মতো ইচ্ছেটাই চলে গেছিলো, মানে আমি যে একটু ক্লিপ নিব বা একটু ভিডিও বানাবো, মানে ওই ইচ্ছেটাই চলে গেছিলো। এত ভিড় ছিল, মানে মন্দিরে ঠাকুর তো দেখতে পাইনি, মন্দির তো কোথায় অনেক দূরে। মানুষ দেখো কত মানুষ, সব অঞ্জলি দেবে। তখন প্রায় 2:30 মতো বাজে, তখন এইরকম ভিড়। আর এই পুজোটা রসলপুরের কাছাকাছি হয় গঙ্গা পুজো। তো গঙ্গা পুজোর না, মানে গঙ্গা পুজোর যে মেন দিন, ওই দিন এই রকমই ভিড় হয় প্রতি বছর। এবং দুপুরে ওখানে খাওয়া দাওয়াও হয়। আর আমার স্কুলে হেড দিদিমণি, বাকি দিদিমণি সবাই গেছিলাম, সবাই মিলে। তারপরে আমাদের জন্য যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, তো ওখানে নিরামিষ যেহেতু পুজোর ব্যাপার, তো ওখানে আমরা সবাই মিলে খেতেও বসে গেছিলাম। ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, তারপরে তোমার
ফুলকপি আলু টালু দিয়ে একটা তরকারি, তো অনেক কিছু চাটনি, অনেক কিছুই ছিল। এইমাত্র আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম, আর একজন এখন এইমাত্র খাচ্ছে, এখন 3টে বাজে, তা স্নান করে এইমাত্র খাওয়া হচ্ছে। আর আমি এখন সব জামা কাপড় সমস্ত কিছু গোছাবো। অ্যাকচুয়ালি যাব স্পর্ধার বাড়িতে, তো জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্পর্ধার বাড়ি কেন যাব সেটা তোমরা দেখতে থাকো, ব্লগটা দিলেই বুঝতে পারবে, এখন কিছু বলবো না। তো চলো এখন সমস্ত কিছু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে বেরোবো একটু পরে, ঘন্টা দুয়েক পরে বেরোবো, একটু রেস্ট নিয়ে নেব, তারপরে বেরোবো। স্কুল থেকে ফিরে আমি সব গোছগাছ করা শুরু করে দিয়েছি, কারণ বিয়ে বাড়ি বলে কথা। তো আমি এখন 4-5 দিন, মানে বিয়ে বাড়ি আছে সোমবার 26 তারিখ, কিন্তু তার আগে থেকে মোটামুটি চলে যাচ্ছি গুছিয়ে টুছিয়ে নিয়ে। আর আমি একা যাচ্ছি, বাবাই ওই বিয়ে বাড়ির দিন, মানে যেদিন বিয়ে আছে মানে সোমবার দিন যাবে রাত্রিবেলা। আর আমি আজকে শনিবার, আজ থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। তো যাই হোক না কেন, মানে নিজের কাছের মানুষের বিয়ে, তো তো আগে থেকে না গেলেও নয়। আর এই কয়েকদিন বেশ ভালো ভালো ব্লগ আসবে, বিয়েবাড়ির ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিবে। তো এই দেখো সব নিয়ে এরকম পুরো খাট বিছিয়ে নিয়ে বসছি, এই যে একটা একটা করে। আর এতদিন তো জামা গুছিয়ে নিয়ে যেতাম কোথাও গেলে, এইবার দেখো পুরো শাড়ি গুছিয়ে নিয়ে যাচ্ছি। এইটা পুরো তোমার নিয়েছি একটা ডিজাইনার ব্লাউজ, তার সঙ্গে এরকম একটা মটকা মসলিনের একটা শাড়ি, যেটা তোমার গায়ে হলুদে পরবো বলে নিয়েছি। দুটো নিচ্ছি, কোনটা পরে দেখা যাক। আর তারপরে এটা একটা নিয়েছি সাদা লাল, এটা আইবুড়োতে পরার কথা আছে, তো দেখা যাক কোনটা পরি না পরি। এরকম করে সব সমস্তটা আলাদা আলাদা করে সব গুছিয়ে প্যাকিং করছি, যাতে কোনো অসুবিধে না। বাবাইয়ের পাঞ্জাবিও নিয়ে নিয়েছি, ও একটা পাঞ্জাবি নিতে বলেছিল, আমি দুটো পাঞ্জাবি নিয়েছি, কারণ কোনটা পরবে না পরবে ঠিক নেই, দুটোই নিয়ে নিই। এই ড্রেসটা তোমার মেহেন্দি অনুষ্ঠানের জন্য নিয়েছি। তা এখন রেডি হয়ে গেছি, বেরোবো। মনে হচ্ছে অনেক দিনের জন্য চলে যাচ্ছি ট্রিপে, সত্যিই অনেক দিন চলে যাচ্ছি, 3-4 দিন চলে যাচ্ছি। তো আর একজনকে জোর করে বললাম যে একটু ছেড়ে দিয়ে আসতে, ও বেরিয়েছে ছাড়তে যাবে বলে। আছে মানে আমরা যে বসে যাবো সেইটুকু মতন জায়গা পাবো না, এত জনের যে এত ব্যাগ। কালকে সকালে ঘরে এসে রেডি হয়ে যাও। মানে আবার কালকে সকালবেলা ঘর আসবে না এলে কি করবো, ওই ব্যাগপত্র নিয়ে যাবো না। বাসে চলে আসো। আমি আর জয়শ্রী এখন চলে এসেছি স্পর্ধার বাড়িতে। আর এসে দেখি বাবু এখনও রেডি হয়নি, আর এদিকে স্পর্ধার শাশুড়ি মা, ওদের তো বিশাল বড় সবজির বাগান, তো শাশুড়ি মা ওইদিকে বাগানে জল দিচ্ছিল, আর স্পর্ধা ও হচ্ছে বাগান থেকে কিছু সবজি ওইসব তুলছিল। তো তারপরে ভাবলাম ওদের কি সুন্দর দেখো বাগানটা, এদিকে তোমার মৌরি গাছ, মানে চারদিকে এত সবজিতে ভরা না, বেশ ভালো, চারদিকটা খুবই সুন্দর। তো আর একদমই মানে সারাদিনে এত টায়ার্ড, তো ওর বাড়িতে গিয়ে রেস্ট নেওয়ার পরে একদমই আর বেরোতে ইচ্ছে করছিল না। এখন আমরা পৌঁছে গেছি, আমরা বলতে আমি আর জয়া দুজন ব্যাগপত্র নিয়ে পৌঁছে গেছি স্পর্ধার বাড়িতে। আর আমাদেরকে দেখে মনে হবে আমরা একটা নতুন একটা ট্রিপে যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি। তো কী করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো সব ব্যাগপত্র নিয়ে বসে গেছে, তো সব জিনিসপত্র নিয়ে আজকে যাবো না, এগুলো এইখানেই থাকবে। তো দেখা যাক কোথায় রাখি, কি করি। মোটামুটি 3-4 দিনের পুরো প্রোগ্রাম, যেন আমরা একটা ট্রিপে বেরিয়েছি এরকম ট্রলি নিয়ে ব্যাগপত্র নিয়ে। আর প্রতিবারে আমরা কোথাও গেলে কি হয় বলতো, ড্রেসগুলো গুছিয়ে নিয়ে যাই, কিন্তু এইবার গয়না শাড়ি জুয়েলারি যেখানে যা ছিল সব ভরে নিয়ে চলে এসেছি, সব টেনে নিয়েছি। জয়া ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে, আর এখন গরম পড়ে গেছে, আর একজন গায়ে চাদর টাদর দিয়ে নিচ্ছে, এত ঠান্ডা। চল শরীর ভালো নেই, এখানে থেকে গেলে থেকে ভালো হতো, সুন্দর ঘুমাতাম। ওই আমি বলি সেটা তো তুমি কালকে দিবে, তাহলে জিনিসটা রেখে দাও নিয়ে। এই যে এখানে স্পর্ধা, এখানে জয়া, এখানে সোনাই, সবাই ব্যাগপত্র নিয়ে রেডি। আয় আয় আয়।